মামন কি রান্না হচ্ছে আজকে? ইঁচড়ের তরকারি, শুশুনি শাক ভাজা। ইঁচড়ের তরকারি আর শুশুনি শাক ভাজা। বড়া দিয়ে টক। তো অবশ্যই বন্ধুরা তোমরা ওই আইডিতে দেখে থাকবে যে শুশুনি শাক মামন কোথায় তুলতে গেছিল। কোথায় তুলতে বলতে গেলে লাগানো হয়েছিল যখন ধান পোতা হয়ে গেছিল। ওইটা হচ্ছে বিচার ছিল, তাই তো মামন? বিচার বলতে বিচন ফেলেছিল। শুধু একজনা নয়, মানে 6-7 জনা মিলে বিচন ফেলেছিল। আর সেই বিচনগুলো তোলার পর মানে এবার যে ঘাসগুলো ছিল আরও অনেক অনেক বিচন লেগেছিল, সেইগুলোকে আমি পরিষ্কার করে শুশুনি শাক ওই মাঠে জমি থেকে তুলে নিয়ে এসে ফেলেছিলাম। তো ফেলার পরে কিছুদিন পর জল ঢুকে যায়। জল বলতে গেলে অনেক জল ঢুকে যায়। তো আমি ভাবনা চিন্তা করেছিলাম বোধহয় আর হবে না, তাই না মামা? আমি শুধু না, তোমরা কী ভেবেছো হবে বলেছিল? হ্যাঁ, তাই আমি ভেবেছিলাম যে আর হবে না। সত্যি কথা মামা যেটা বললো যে ভুলে গেছিলাম, আমিও ভুলে গেছিলাম যে শাক লাগিয়েছি। শুধু একদিন দেখে এলাম যে জল ঢুকে গেছে, আর হবে না, আমি এটাই বাস আর ভুলে গেছি। তো হঠাৎ করে মা বলছে যে শুশুনি শাক নিয়ে আয়গা তুলে। তখন আমরা অবাক হয়ে গিয়েছি, নাকি? আই এম তো অবাক। তারপরে গিয়ে দেখছি হ্যাঁ খুব সুন্দর শুশুনি শাক হয়ে গেছে, কেন জলটা তখন কমে গিয়েছে। হ্যাঁ, জলটা কমে গিয়েছে বলে শুশুনি শাকগুলো আবার লেগে গেছে। লেগে যাওয়ার পরে তারপরে অবশ্যই তোমরা তো প্রথমে দেখলে যে একটু হলেও শুশুনি শাক কেমন হয়েছে। তো সেই আজকে প্রথম দিন। এত মজা লাগছে, মনে হয় যে তুলেই যায়। বাবা সত্যি? আর কদিন হবে পরপর এখন কন্টিনিউ হবে? মানে একদিকে তুলছো, আবার ধরো কালকে তুলবে, আবার একদিকে বেরিয়ে যাবে, আবার তুলবে। তাহলে কবে হাটবার? কালকে পাঁচের শাক নিয়ে আসবে। শুশুনি শাক খেতে কিন্তু দারুণ লাগে, বুঝলে? শুধু আমার বলে নয়, অনেকেরই। আর ইঁচড় তরকারি করবে আর বড়া দিয়ে টক। বড়া দিয়ে টক। সেন্টও ভালো লাগছে। তো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে যে কারা কারা এই শাকটা খুব পছন্দ করো। শাক তো অনেক রকম আছে, পালং শাক, ফনকা শাক, লালতে শাক মানে পাটা শাক, তারপরে আরও অনেক কিছু আছে, তাই দেখো। আর কি কি আমি নাম মাত্র জানি না। স্প্রিং শাক। হ্যাঁ, তো অনেক রকমই আছে, তার মধ্যে পালং শাক তো বটেই। কিন্তু হ্যাঁ, শুশুনি শাক খেলে কন্টিনিউ যদি খাওয়া হয় তাহলে যে শরীর দুর্বল করে দেবে। আর মামা তোমায় কে বলছিল যে শুশুনি শাক এবার খেলে ঘুমোবে? কি বলছিল? আবার ঘুমোবে রে সারাদিন, তাই বলছে। সারাদিনই ঘুমায়, বলছে সন্ধ্যে থেকে ঘুম চলে আসবে, তাই বলছে। শুশুনি শাক খেলে বেলায়? হ্যাঁ, আমি সন্ধ্যে থেকেই ঘুমাই দিই, তাই বললাম। সেইটাই। তো অবশ্যই বন্ধুরা শুশুনি শাক কন্টিনিউ যদি খাওয়া হয় শরীর দুর্বল করে দেয়। আর এই যে বললাম ঘুম ছাড়ে না। তখন তো মামন বলে দিয়েছে ডেলি ডেলি তুলবা, ডেলি ডেলি খাবো। এবার কি চাওয়াবে? ইঁচড় সিদ্ধ করেছো? কোথায়? ও, সিদ্ধ হয়েছে? বোলপুরের ইঁচড়, তাইলে? তো বোলপুর থেকে দিয়েছে আমার একটা মা, দাদা দিদিরা সবাই দিয়েছে ইঁচড় ভরে। একদিন খাওয়া হয়েছে, আর এই একদিন। প্রথম দিন মা রান্না করেছিল, এবারে আমি করছি। প্রথম দিন মা করেছিল লাই, আর আজকে তুমি রান্না করবে। তো অবশ্যই ইঁচড়ের তরকারি কি বলবো, মাংসের মতো খেতে লাগে লাই, চিকেনের মতো, যদি ঠিক মতো রান্না করতে পারা যায়। তো খাওনি? কই? হ্যাঁ বাবু নিয়ে আয় তো। নিজে খাবে না? কোথা? না না, মাহিতা আমাকে খাবো, আমরা বলেছিলাম। তো এই যে সফেদা ফল বোলপুর থেকে দিয়েছিল, দাদা দিদি সবাই ডান্সিং ক্লাস করাতে যাই সেইখান থেকেই। এটা কি বলো তো, এটা মাহি বললো যে বাবা আমাকে দাও, তাহলে মাহিকে বলে রেখে দিই, দুজনে মিলে খাবো। তো আমি ভুলে গেছি, তো সোনামা মনে পড়ে গিয়েছে, ওই জন্য দৌড়ে নিয়ে চলে এসছে। এবার দুজনে মিলে ছাড়িয়ে খেয়ে নেবো, তাই তো বাবু? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাছাড়া তোমার মা আজকে চিকেন রান্না করছে, ওই যে ইঁচড়ের তরকারি। হ্যাঁ, তো বলো না যে চিকেনের মতো খেতে লাগে। শুধু খেতে লাগে নয়, যে রান্না করে তার উপরে ডিপেন্ড করে, তাইলে ঠিক মতো যদি কেউ যদি রান্না যদি করতে পারে খেতে কিন্তু দারুণ লাগে। এবার তুমি যদি ভালো করে না করতে পারো তাহলে কি করে চিকেন লাগে বলো একবার, তাই না? তুমি করো না,
আমি যদি না পারি? না তুমি না পারো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার তো ইচ্ছা করে যে মামুনের হাতে রান্না খাবো। বাবারে, আমার হাতে খাচ্ছ না তো কার হাতে খেয়েছ? ঠিক আছে, আর বকবো না। আমরা সোনা মাতা আমাদের সফেদারা খাবো, তুমি দেখবে তো দেখো। না, আমাকেই দাও। আর তুমি যদি বলো যে একটু ভাগ নেবো, তাহলে তুমি তো খেয়ে নিয়েছো গো। আমি ভালো খেতে পারিনি গো। বাবা ভালো খেতে পারিনি। নষ্ট করে দিই। মাই তুমি খাওনি? মানে সবাই খেয়েছে বন্ধুরা, কিন্তু আমারটা আবার ভাগ বসাবে সবাই, এইটা হচ্ছে কথা, হ্যাঁ, তাই না? লাস্টে খাচ্ছ কেন? হ্যাঁ সেইটাই। তো ওকে বন্ধুরা, তোমরা তো দেখলে শুনলে মামুন কি বললো কথাগুলো, তো খুব খুব ভালো লাগলো কথাগুলো শুনে মামুনের। আর তো তোমরা পুরো ভিডিও দেখলে, দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবার পাশে থেকো, সাথে থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।